হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমার অনেক দুর্ঘটনা ঘটেছে, বলছি একটু পরে। তো প্রথমে দেখিয়ে দিই আজকে আমাদের কি মেনু হয়েছে। তো ধরো ভাতগুলোকে ওরকম করেছিস কেন রে? তো আজকে আমাদের মেনু হচ্ছে এই দেখো, আলু সেদ্ধ মাখা, এই যে আলু সেদ্ধ মাখা ভাত, জানো কি হয়েছে? আর হয়েছে বলছি দাঁড়াও, আর হচ্ছে এই যে দই, আর দেখো এই যে ডিমের ঝোল, অ্যাকচুয়ালি ডিমের, আর পটল ভাজা আর বেগুন ভাজা, আর অর্ধেকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ হচ্ছে যে খেতে পারবো না, কারণ হচ্ছে যে কাঁচা লঙ্কাটা প্রচন্ড ঝাল। তো পটলটা এরকম দেখতে হয়েছে, কারণ দেখো এরকম ঝালঝাল, কারণ হচ্ছে যে পটলগুলো একটু শুকিয়ে গেছে, ওই জন্য ছালগুলো ছাড়ানো যাচ্ছিল না, তো এরকম করেই ভেজে দিয়েছি। তো আমার ছেলে দেখো ভাতগুলোকে মিলেছে কীরকম গরম বলে, আর দই দিয়েই খেতে আরম্ভ করে দিয়েছে ঝোল দেওয়ার আগেতে। তো বাবা ডিমটা দিয়ে দিই, ছোটো 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 ছোটো। কোথায় দেবো? ভাতে দেবো না? হ্যাঁ, এখানে দেবো? আচ্ছা ঠিক আছে। তো ডিমের আলু নিবি তো? তো ডিমের কোনখানে দেবো বলো? তুমি দুটো আলু খাবে তো, তাহলে আরেকটা আলু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ নাও ভাতে দিয়ে দাও। ঝোলটা একটু মাখো। তো এই দেখো আমাদের হচ্ছে আজকের তরকারি। তো ঝোলটা এতটা শুকিয়ে, হ্যাঁ গো আলু ভাতে বলেছি, আমার ছেলে বলছে আলু ভাতেটা বলেছো। তো ঝোলটা শুকিয়ে গেছে এই কারণে, কারণ ঝোলটা হচ্ছে যে কি বলবো, ঝোলটা মানে ডিমেরই ঝোল করতে চেয়েছিলাম। তো বাবু খাওয়ার সময় গান করতে নেই। তো ঝোলটা হচ্ছে যে শুকিয়ে গেছে, কারণ আমার ছেলে আবার মানে প্রতিদিনের মতো সাইকেল চালাচ্ছিল, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো একটা কাকুর সাথে দেখা হলো, তো কথা বলছিল বলে আমার সাথে, ওই জন্য আর ঝোলটা বন্ধ করতে আসা হয়নি, শুকিয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাই, তোমরাও খাবে তো চলে এসো। দারুণ হয়েছে। হ্যাঁ আমার ছেলে বলছে দারুণ হয়েছে, কেমন করে একটু দেখাও, কেমন করে দেখালে দেখাও একটু। বেশ ঝাল ঝাল মতো। যখন রান্না করছি আমার ছেলে বলছে মা আমাকে একটু ঝাল লাগলেই তুমি দইটা খেয়ে নেবে, তাহলেই ঝালটা কমে যাবে। হ্যাঁ, একটু লঙ্কাটা আমার মুখে দাও। তো মুখে লঙ্কাটা দিয়েছি, খেয়ে বলছে ঝাল করে চিৎকার করে উঠেছে, যেমন সেই টিভিতে দেখায় না, অ্যাড দেয় না, তাহলে কখন যাই। আমি ভাবলাম তো তুই ওইটা দেখেই শিখেছিস। তো বেগুন ভাজাটা নাও, নেবে না? তো কি বলবো, ওখানে দাঁড়িয়েছিলাম, ঝোলটা হচ্ছে যে ওই জন্য কমে গেছে। ও হোক গে, অল্প একটু ভাত খাবো, দেখো বন্ধুরা ফুলিয়ে যাবে। আর আজকে আমি যখন সাইকেল চালাচ্ছিলাম, মেয়েগুলো এসে আমাদের ডাব পড়েছে নিয়ে চলে গেছিল। ও যখন সাইকেল চালাচ্ছিল কি বলো, মেয়েগুলো আমাদের ডাব কুড়িয়ে নিয়ে গেছিল। ডাব কুড়িয়ে নিয়ে গেছিল। ও বলছে যে না না নারকেল, হ্যাঁ আমাদের বাগানে নারকেল পড়েছে, তো ওই মানে শুকনো হয়তো মানে নারকেল নেই, ওই জ্বালানি হবে আর কি। তো মেয়েগুলো হচ্ছে যে বাগানে ঢুকেছে, আমাকে বলছে মা এসো 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 করছে। তো আমি তো বুঝতে পারিনি কি জন্য ডাকছে, আমি বল না কি। ও বলছে না, বলছে কানে কানে বলবো। তো ওর কাছে গেছি, ও তাড়াতাড়ি খেয়ে নাও। গেছি, গিয়ে বলছে মা আমাদের সব নারকেল ডাব পুড়িয়ে নিল। দিয়ে বলছে যে ও কিছু হবে না। আমাকে তারপর বলছে মেয়েগুলো চলে যাওয়ার পর, তোরা যে ডাবগুলো পুড়িয়ে নিলি আমাদের কষ্ট হয়নি বলো মা? দিয়ে আমাকে বলছে তোমার মাথায় তো একটু জ্ঞান থাকা উচিত, একটু তো তাড়াতাড়ি বেরোবে। আমি বলি কী হয়েছে, নিয়েছে তো। তারপর আর কি বলবো তোমাদেরকে, আর একটা কি কথা শেয়ার করবো বলে বললাম। হ্যাঁ কি দুর্ঘটনা ঘটেছে। আমার ছেলে আর আমার বোর ব্যাট বল খেলছে, তো খেলতে খেলতে এমন জোর মেরেছে না, আমি একা খেলছিলাম। ওর বাবা প্রথমে খেলছিল, তারপরে খেলা সারা হয়ে যেতে মানে ওর বাবার ড্রেস মানে পরছে আর চেঞ্জ করছে আর কি বেরোবে বলে, ও এমন ব্যাটে করে এরকম করে মেরেছে একদম আমার এই কানের এই সাইডটাতে জোর আঘাত লেগেছে, দেখো এখানটায়
দাগ হয়ে যাবে মনে হয় পরে, জোর ফুলেছে। তারপর আবার ওকে স্নান করাতে গেছি, আমি যে তোকে আগে স্নান করিয়ে দিই তারপর আমি স্নান করব। ও বাবা, ওকে বললাম বসতো, তো নিচু হয়ে একটু বসো, তো তোমাকে হচ্ছে স্নানটা করিয়ে দিই। যে নিচু হয়ে বসে, আমিও নিচু হয়ে এরকম করে স্নান করাতে গেছি, আর মানে এরকম করে উঠতে গেছি, জোর এখানটাতে আঘাত লেগেছে। ও কি ব্যথা, কি যন্ত্রণা হচ্ছে। অনেকক্ষণ মানে আইস প্যাক নিয়ে বসেছিলাম, তো যন্ত্রণা থামে নেই। তারপর আমার বর একটু বাজারে গেছিলো, এসে আবার একটা কি মলম দিল, লাগালাম, তাও যন্ত্রণা কমছে না। কি ব্যথা হয়ে আছে, আর যেন এরকম করে হাত দিচ্ছি তপ 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 করছে। মা দেখো, আমি ককটাকে পাড়তে গেছিলাম, এইখানটা ছিঁড়ে গেছিল। আমি আবার যে মলমটা তুমি লাগিয়েছি ওই মলমটা লাগিয়ে দিয়েছিল। তোমাকে জিজ্ঞাসা না করে লাগিয়ে নিয়েছো কেন? তো ডিমের ঝোলটা একটু শুকিয়ে গেলে মানে গায়ে মাখা মাখা হয়েছে, আমার দারুণ টেস্ট হয়েছে, দারুণ একদম। মানে একটু ঝাল ঝাল খুঁজেছিলাম, তো একটু ঝাল ঝাল হয়েছে, আবার হেভি লাগছে খেতে, দারুণ লাগছে, বলো শোনা? তো তোমরাও খাবে তো চলে এসো। দইটা পরে খাবি বাবা। দইটা পরে খাবি বলতে দইটা খাচ্ছে। কি হচ্ছে এটা? দই তো চাই, প্রতিদিন দই দিলেও কোনো অসুবিধা নেই, তাও টক দই। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। মিষ্টি দইটা অত পছন্দ করে না, টক দইটাই খাই। মিষ্টি দই খাই, হ্যাঁ, দিহাই একদম মিষ্টি দই খায় না, ও তবুও খায়। তো চলো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।